বুঝছো নেইমার, 7 আপের উপরে প্রচুর ডিসকাউন্ট চলতেছে। কেউ যদি একটা 7 আপ লয়, আমি তো তার লগে আর একটা 7 আপ ফ্রিতে দিয়া দেই। আপনি কিন্তু মিয়া জানেন যে আমরা একবার 7 আপ খাইছি, আপনি তারপরে বারবার এই 7 আপ আমার সামনে ঘুরাইতেছেন। দূর মিয়া, আপনার দোকান থেকে আর কিছু কিনুমি না। আপনি একদম ইমোশনাল জায়গায় আঘাত করে দিচ্ছেন। এই গু কালার পরে তুই রাস্তায় যাইতাছস, রাস্তা তো পুরো গন্ধ হয়ে গেছে গা। ওই নেইমার, রাগ করতাছ কেলা? আহো আহো, 7 আপ লয়ে যাও। ও তুগু মজা লইয়া যাও, আহো। কেমতে জানি গু গু গন্ধ হইতাছে, নাকটা একদম বন্ধ হয়ে গেল গা। আশেপাশে কি কেউ হাগুটাও করছে নাকি? আরে এই তো সামনে দিয়া গু কালার জার্সি পরে নেইমার যাইতাছে, কিন্তু সালার তো সাহস কম না, আমার সামনে দিয়ে যাইতাছে, কিন্তু আমার একটা সালাম কালাম কিচ্ছু দিল না। পোলাই দেখি বহুত বেত পড়ে গেছি। বড় ভাইদের সালাম কালাম দেওয়ান ভুলে গেছে, আজকে ওর একটা শিক্ষা দেওয়ানি লাগবো। ওই গু কালার জার্সি পরোয়া নেইমার, এদিকে আই বেটা। ওই গু কালার জার্সি পরোয়া মানে কথাবার্তা সাবধানে কইবেন, তোর লগে সাবধানে কথা কইতে হবো। তুই তো বেটা পরছস গু কালার একটা জার্সি, এটা লয় আবার আমার লগে পাত দেয়াস, তোর আছে খবর আছে? এদিকে আয় হন। ওই মিয়া, আপনি কানা নাকি? চোখে দেখেন না এটা গু কালার হইবে গা? এটা হইতেছে হলুদ কালার। হলুদ হলুদ চেনেন না? ওই যে তরকারির লগে যেটা মিশায় খান, যেটা তরকারিতে দিলে তরকারি হলুদ হয়, ওইটা হইতেছে এই হলুদ কালার, বুঝছেন? মিয়া, আপনার চোখে সমস্যা, আপনি চোখ ডাক্তারে দেখান। ওই বেটা নেইমার, 2 দিনের চোখরা, তুই কি আমার রং চেনাস নাকি? এটা দিবি গু কালার। আর এই গু কালার পরে তুই রাস্তায় যাইতাছস, রাস্তা তো পুরো গন্ধ হয়ে গেছে গা। আর তুই বড় ভাই ব্রাদার দেখোস, সালাম কালাম দেস না, বেদব হয়ে গেছস। আজকে তোর বেদবি শিক্ষা দিতেছি। যা বেটা, এবার তো শিক্ষা হয়েছে, এবার যে দিক দিয়ে আইসস সেদিক দিয়ে চলে যা, একদম পিছে তাকাবি না। পিছে তাকালে কিন্তু আর একটা চটকরান দিমু। সময়টা খালি খারাপ যাইতেছে, এর লাগে এই অত্যাচার গুলো সহ্য করলাম, কিন্তু বুইলা যাবো না, এইগুলা সব কড়াই গন্ডায় ফেরত দিমু। মন মেজাজ ভালো নাই, মাথাটাও গরম হয়ে আছে। যাই মাথাটা ঠান্ডা করার লাইগা একটা মজো খেয়ে আসি। শালার যেখানে যাই সেখানে মেসি। একে তো কোপা আমেরিকার থেকে বাদ করে গেছি, সেই দুঃখে বাঁচতাছি না। অন্যদিকে এই আর্জেন্টিনার সাপোর্টার আর এই মেসির জ্বালায় বাঁচতাছি না। কখন যে এগুলো শোধ দিমু, দাঁড়া দাঁড়া, সময় আম গড়েও আইব। ওই মেসি ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবাজি, কি লইবা? ওই মেসি ভাই, সকাল থেকে মাথাটা খুব গরম হয়ে আছে, মাথাটা ঠান্ডা করানো লাগবো। দেন জট করে একটা মজু দেন তো, মজুটা খাই মাথাটা ঠান্ডা করি। সালা নেইমার, আমার দোকানে এসে মজু খাওয়ার লাইগা? দাঁড়াও, তোমারে মজুর বদলে 7 আপ খাওয়াইতেছি। দেন ভাই দেন, জট করে একটা মজু বাড়ি করে দেন। ও তুমি মজু খাইবা? তা মজু কতটুকু খাইবা? হাফ লিটার নাকি 1 লিটার নাকি 2 লিটারের বড় একটা মজু দিমু? কোনটা লাগবে তোমার, তুমি এটা কও। ওই মেসি ভাই, আপনি হাফ লিটার একটা মজু দেন। ওরে চান্দু, তুমি হাফ লিটার মজু খাইবা? দাঁড়াও, তোমার তো মজা দেখান বাদ আছে, সবে তোমার তো শুরু। ওই মেসি ভাই, কি ভাবতেছেন? তাড়াতাড়ি ঝট করে আমার একটা মজু দিয়ে দেন তো, আমি চলে যাই। আরে মিয়া, রাখো রাখো, যাইবা যাইবা, মজুটা দিলে তো চলে যাবা। একটু দাঁড়াও, গল্প গুজব করি। ওই মেসি ভাই, এখন গল্প করার সময় নাই, পরে এক সময় আপনার দোকানে আসবো, তখন মন বইরা দুজনে গল্প করবো। দেন এখন মজুটা দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। বুঝছো নেইমার, এই সপ্তাহে তো 7 আপের উপরে প্রচুর ডিসকাউন্ট চলতেছে। কেউ যদি একটা 7 আপ লয়, আমি তো তার লগে আর একটা 7 আপ ফ্রিতে দিয়া দেই। আরে ভাই, আপনি আমার এই গল্প কেন শোনাইতেছেন? আপনি আমার একটা মজু দেন, আমি মজুটা নিয়ে চলে যাই। বুঝলা নেইমার, 7 আপ কোম্পানি তো প্রচুর লাভ করতেছে, আর যারা 7 আপ বিক্রি করে ওরাও তো একদম কোটিপতি হয়ে যাইতেছে। তোমার যদি 7 আপ বিক্রি করার ইচ্ছা থাকে, তুমি আমারে কইও, তোমারে আমি 7 আপের ডিলারশিপ নিয়ে দেবো। আপনি কিন্তু মিয়া জানেন যে আমরা একবার 7 আপ খাইছি, আপনি তারপরে বারবার এই 7 আপ আমার সামনে ঘুরাইতেছেন। দূর মিয়া, আপনার দোকান থেকে আর কিছু কিনুমি না, আপনি একদম ইমোশনাল জায়গায় আঘাত করে দিচ্ছেন। ওই নেইমার, রাগ করতেছ কেলা? আহো আহো, 7 আপ লয়ে যাও। ও তুগু মজো লইয়া যাও, আহো। দূর মিয়া, রাখেন আপনার মজু। Familiar refrain in the country and the supporters. Kane's header is wide. It's Bellingham who I think tried to let it run, but actually got some. Brilliant polo is there for Switzerland. Their first ever semi-final. দুরু, মাথাটা একদম হ্যাং হয়ে গেছে গা, আজকের দিনটাই খারাপ। যাই মাথাটা একটু পাতলা করতে হইব, মতি কাকার দোকানে গিয়া একটা খায়া আহি। ওই মতি কাকা, মাথাটা একদম জ্যাম হয়ে আছে, জট করে একটা বেনসন দেন তো, খায়া দেয় মাথাটা একটু ঠান্ডা করি। কিরে, ওই বেটা নেইমার, বড় ভাই করে আশেপাশে দেহস না? বড় ভাইরা থাকা সত্ত্বেও বিড়ি কিনতে চাস, তত সাহস কম না? ওই মিয়া, আপনি আমারে খুব জ্বালাইছেন। আজকে সকাল থেকে আপনার জ্বালা একদম অতিষ্ঠ হয়ে গেছি। যেখানে যাই সেখানে আপনি, হাইটা গেলে আপনি, কোনো দোকানে গেলে আপনি, ঠান্ডা কিনতে গেলে আপনি, একটা বিড়ি কিনতে গেলে তাও আপনি। মিয়া, আপনি আমার মাথাটাই নষ্ট করে বলেছেন। ওই বেটা, বড় ভাই গুলোকে বেদবি করোস। যা বাসায় যা।
আজকে মেসি ভাই আমার লগে যে ব্যবহারটা করলো এটার তো প্রতিশোধ আমার নিতে হইব। আজকে সময় খারাপ দেখে মেসি ভাই আমার লগে এরকমটা করে যেতে পারলো, যদি আমাদের সময়টা ভালো থাকতো আজকে এরকম করতে পারতো না। দাঁড়াও, এর জবাব তো আমি দিমুই, শুধু সময়ের অপেক্ষা। তো গাইস, তোমাদের কি মনে হয় নেইমার কি পারবে তার অপমান হত্যার প্রতিশোধ নিতে? এটি দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে নেক্সট পার্টের জন্য। আর নেক্সট পার্ট যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অথবা তোমরা যদি পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। নেক্সট ভিডিওতে দেখা হবে খুবই তাড়াতাড়ি, আর সেই ভিডিওতে দেখানো হবে নেইমার কিভাবে তার অপমানের প্রতিশোধটা নেয়।